জয় রাম জয় গোবিন্দ। শ্রী রাম ঠাকুরের কথা আপনারা যেখানেই পড়ুন না কেন, অনেক বইতেই এই যে আজকের যে টপিক, আজকের যে বিষয়, সেটার উল্লেখ পাবেন। যে ঠাকুর কিন্তু বলে দিয়েছেন যে কিভাবে আপনার যেটা আপনি চাইছেন বা যেটা আপনার কামনা বা যেটা আপনার ইচ্ছে, সেটা পূরণ করার উপায়গুলো। আমরা যদি ঠাকুরের কথা পড়ি, দেখব ঠাকুর কিন্তু শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতে বলছেন এবং বাবার কাছেই কিন্তু শ্রী শ্রী সত্যনারায়ণের কাছে নিজের কামনা বাসনা যা কিছু আছে, নিজের যা প্রার্থনা, সেটা কিন্তু জানাতে বলছেন। কৈবল্যনাথের কাছে বলছেন না, কিন্তু উনি কিন্তু শ্রী শ্রী সত্যনারায়ণের কাছে, কেননা কামনা বাসনা যেগুলো যা আছে সেগুলো জানাতে বলছেন। আর যারা শ্রী শ্রী ঠাকুরের লেখা যে শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালী পড়েছেন, তাঁরা দেখবেন যে ওই পাঁচালীর মধ্যেই বেশ কয়েকটা কিন্তু চাবিকাঠি ঠাকুর কিন্তু দিয়ে দিয়েছেন। যে চাবিগুলো যদি আপনারা বার করে নিতে পারেন, সেগুলোকে যদি ফলো করেন, যে কথাগুলো শ্রী শ্রী ঠাকুরের যে মহাবাক্য আছে, সেই মহাবাক্যটাকে যদি মেনে চলা যায়, অন্তত প্রথমেই তো আমরা সেইভাবে পারবো না, যদি আমরা অভ্যাসটুকু শুরু করি তাহলে বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। কিভাবে আমাদের যা ইচ্ছে সেটা পূরণ হতে পারে খুব তাড়াতাড়ি, দ্রুত আমাদের ইচ্ছে পূরণের উপায়ও কিন্তু তিনি বলে দিয়েছেন। আমরা দেখব যে ঠাকুরের এই যে শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালীতে আছে যে ঠাকুর বলছেন, এক মনে অল্প ধনে যে তোমারে শিরনি মানে হাসিল করহ তার কাম। আমি অতি মূঢ়মতি কি জানি ভক্তি স্তুতি নিজ গুণে পুরো গুণধাম। তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে সদানন্দে হইলেন তোমার প্রেমের থিন পরাপর সেবাগত ধ্যানে। তাহলে এক মনে অল্প ধনে যে তোমারে শিরনি মানে হাসিল করহ তার কাম। ঠাকুরই আবার কোথাও কোথাও বলছেন কিন্তু যে কেবল শিরনি মাইখেন না, শুধু যে শিরনি মেখে দিয়ে দিলাম ব্যাপারটা যে তাই, তা কিন্তু নয়। এক মনে আমাদের আচার্যদেব বলছেন যে আমরা যদি বেশ কিছুক্ষণ অন্তত আচার্যদেব বলছেন 12 সেকেন্ড হলে তো খুব ভালো হয়, কিন্তু 12 সেকেন্ডে আমাদের একদিকে মন থাকে না। মনের অসম্ভব শক্তি। তো একটু আমরা প্রথমে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যদি একটা দিকে মনটাকে দেওয়ার, একটা দিক ওই সময়ে আমাদের মনের শক্তিগুলো কিন্তু চতুর্দিকে ভাগ হয়ে যায়। যেমন মিউনিসিপ্যালিটিতে একটা জলের কানেকশান আপনার বাড়িতে দিল, আপনার বাড়িতে অনেকগুলো কল আপনি লাগালেন, অনেকগুলো কলকে যদি একসঙ্গে খুলে রাখেন, তাহলে কিন্তু জলের যে স্পিড দেখবেন, কলের জলটা কিন্তু অতটা মোটা হয়ে পড়বে না। কিন্তু একটা বা দুটো কল যদি খোলেন বা একটাই যদি খোলেন, তাহলে দেখবেন কিন্তু পুরো জলটা ওখান দিয়ে ফোর্সটা বেশি থাকে। আমাদের মনের যে শক্তিটা ডিভাইড হয়ে যায় একসাথে। আমরা এই মাত্র একটা কথা ভাবলাম, তো শিখটার ওপরে বেশিক্ষণ ফোকাস করে থাকতে পারি না, সাথে সাথে আমাদের মন আবার আরেকটা দিকে ছোটে। তো ওই পুরো শক্তিটাকে যদি আমরা একদিকে রাখতে পারি, একদিকে আমরা যদি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, বা একটা দিকে আমরা যদি একটু বেশি সময় ধরে ফোকাস করতে পারি, এবং এটা যদি আমরা রোজ করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই যে বলছে এক মনে। আমরা ভাবা পাগলার গান দেখেছি যে নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মন যার সেই যেতে পারে, আবার 2 মন হলে পড়বি ফাড়ে। তো 1 মন 2 মন হলেই সেখানে কিন্তু ব্যাস টলে গেল, শক্তিটা সেইভাবে কাজ করলো না, বা আমাদের লক্ষ্য থেকে ফোকাসটা নড়ে যায়। যদি পুরোটা একদিকে আমরা দিতে পারি, আর ওইভাবে যদি আমরা রোজ অভ্যাস করতে পারি, ওইটুকু টাইম আমরা 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি একটা জিনিসই আমাদের মনের মধ্যে আসবে, এটা একদিনে হয় না, এটা একটু অভ্যাস করতে করতে আস্তে আস্তে হবে। প্রথমেই তো আচার্যদেব যেটা বলছেন 12 সেকেন্ড 14 সেকেন্ড, উনি এটাও বলছেন যে প্রথমেই এটা হয় না,
আস্তে আস্তে অভ্যাস করতে করতে 1-2 সেকেন্ড আমরা একদম এক দিকে ফোকাস করে রইলাম। এটা করতে করতেই আস্তে আস্তে বাড়ে। যত ভেতরে যত আমরা অশান্ত হয়ে থাকবো, তত আমাদের মনের শক্তি কমবে। মনের শক্তি কমা মানে শরীরের শক্তি কমবে এবং হাজারটা রোগ ব্যাধি এবং আনুষঙ্গিক আরও নানান কিছুর আমাদের লাইফে কিন্তু নকারাত্মক জিনিস ঘটতে শুরু করবে, কেননা শক্তির ঘাটতি ঘটে যাচ্ছে। তো ঠাকুর এখানে বলছেন, এক মনে অল্প ধনে যে তোমারে শিরনি মানে হাসিল করহ তার কাম। তার কার্য তিনি প্রভু করে দিচ্ছেন বা তাকে কৃপা করছেন যাতে তার সেই কাজটা হয়ে যায়। এরপর আবার বলছেন, তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে। ঠাকুরের সেবাতে বা নামে বা জপে কি হচ্ছে, হৃদয়ের গ্রন্থি ক্ষয়। গ্রন্থি অর্থাৎ গাঁট, গিট। দড়ির মধ্যে যদি আমরা গিটটি বেঁধে দিই, তাহলে সে দড়িটা, ধরে নিন একটা তার, সে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতো। এবারে আপনি সেই তারটাতে গিট বেঁধে দিলেন, তাহলে একটু অসুবিধা হবে। সেই যে ফ্লোটা একটা নালি, সেই নালির মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে। এবার সেই নালিটার মধ্যে চারপাশ দিয়ে আগাছা জন্মে গেছে, ছোট ছোট গাছপালা বা ইটের কুচি জমে গেছে। তাহলে কি হচ্ছে, জলের প্রবাহর পথে বাধা আসছে। জলটা আগে যেরকম স্পিডে প্রবাহিত হচ্ছিল সেভাবে হতে পারছে না, আটকে আটকে যাচ্ছে। আমাদের তেমনি শরীরে যে নার্ভগুলো আছে, সেখান দিয়ে আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো যখনই কোনো আটারির মধ্যে দিয়ে ঠিকভাবে প্রবাহিত হচ্ছে না, তখন সেখানে কি হচ্ছে, আমরা বলি না যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন তার প্রেশারটা বাড়ছে, তখন চাপ পড়ছে, বা আমাদের তখন যখন কোনো ওরকম হয়, কোলেস্টেরল জমে যাচ্ছে বা ব্লাড জমে যাচ্ছে, তো তখন ওই যে ফ্লোটা আটকে আটকে যাচ্ছে, বা যেখানে প্রাণ শক্তির প্রবাহ যেখানে আমাদের আটকে আটকে যাচ্ছে, সেখানেই কিন্তু আমাদের নানা রকম ডিজিজ হচ্ছে। প্রাণ শক্তির প্রবাহ আটকাচ্ছে কেন, যে কোনো অর্গানে, যে কোনো আটারিতে, যে কোনো জায়গাতে, শরীরের মধ্যে যে কোনো জায়গাতে যখনই স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু জমে যাচ্ছে, তখন সেখানে কোনো রকম চিন্তা ভাবনার কারণে, কোনো রকম শারীরিক কোনো কিছু ইস্যুতে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। বা মনের মধ্যেও অনেক সময় পুরনো অনেক কথা জমে থাকে। তো আমাদের মনের ঘরে যখন পুরনো জিনিস জমে আছে, সেই জায়গাটা যতক্ষণ না, ইউজলেস জিনিস যেটা জমে আছে, যেটার ব্যবহার হচ্ছে না, তো সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, ততক্ষণ তো ওখানে নতুন, মানে ওখানে তো আটকে যাচ্ছে ফ্লো, যেটা প্রাণের যেটা ফ্লো, আমাদের শক্তির যেটা প্রবাহ, সেটা তো আটকে যাচ্ছে। এবং আমাদের ঘরেও আমরা দেখি যে পুরনো আবর্জনা যখন জমে থাকে, যতক্ষণ না আমরা ওই জায়গাটাকে পরিষ্কার করতে পারছি, ততক্ষণ তো নতুন জিনিস ওখানে আসবে না, বা ওটাও আমরা ব্যবহার করছি না, ইউজলেস, যেটা আমাদের অপ্রয়োজনীয় জিনিস, তো ওই জায়গাটা তো ফালতু আটকে থাকছে। তো তেমনই তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়। হৃদয়ের গ্রন্থি অর্থাৎ আমাদের যে গাঁট কিসে পড়ছে, আমাদের আসক্তি, লোভ, লালসা বা নকারাত্মক মনের যে সমস্ত নানান কিছু বিচার আছে, হিংসা আছে, আর ক্রূরতা আছে, অনেক কিছু, অনেক রকমের জিনিস আছে যেগুলো আমাদের নাবাচক দিক। হ্যাঁ, অন্তরের শত্রু যেগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি যে সমস্ত অন্তরের আমাদের শত্রু আছে, যে সমস্ত নকারাত্মক চিন্তা ভাবনা আছে, সেগুলো আমাদের হৃদয়ের মধ্যে গ্রন্থি বা গাঁটের সৃষ্টি করছে। যেখানে আমাদের যে শুদ্ধ সেই চৈতন্য সত্তা, সেই প্রেমময় যে সত্তা, তার যে এনার্জি, তার যে ফ্লো, সেটা কিন্তু ওই গ্রন্থিতে গ্রন্থিতে গিট বেঁধে যাচ্ছে। তখনই আমাদের রিতম, অর্থাৎ আমাদের যে ছন্দ, আমাদের সেটা ব্যাহত হচ্ছে। আমাদের ভেতরের যে সত্তা, সেটা সেটার যে শক্তি, সেটা ঠিকভাবে প্রবাহিত হতে পারছে না, ওই গাঁটে গাঁটে আটকে যাচ্ছে, গ্রন্থি ক্ষয় হচ্ছে। কিসে? প্রভুর নামে, প্রভুর সেবাতে, প্রভুর জপে, প্রভুর চিন্তনে, হ্যাঁ, ঠাকুরের চিন্তনে, লীলা স্মরণে, ঠাকুরের কথা শ্রবণে, নাম কীর্তনে। তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে। আস্তে আস্তে এটা আমরা প্রথমে আমাদের অভ্যাস থেকে মহর্ষি পতঞ্জলি দেব বলছেন, ছোট ছোট করে একটু একটু করে আমরা যখন অভ্যাস করছি, অভ্যাস করতে করতে সেখান থেকে সংস্কার আসছে। সংস্কারটা তখন আস্তে আস্তে সংস্কারের প্রতি আমাদের সেটা যেটা ভালো লাগছে, তারপরে প্রেম, ভালোবাসা, সেই কাজটার প্রতি আমাদের একটা প্রেম একটা তৈরি হচ্ছে। তখন তোমা বিনা কিছু নাহি জানে।
আবার পরে বলছেন, দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গায়, গাওয়ায় কিংবা শোনে। গায় অন্য কাউকে দিয়ে গাইয়ে নেয় অথবা শোনে, অর্থাৎ নিজে করছে অথবা অন্য কাউকে প্রেরণা দিচ্ছে, অথবা শুনছে, অন্য কেউ করছে নিজে শুনছে। দুঃখ বিনাশিনী তথা, তা প্রভুর কথা সবসময় দুঃখ বিনাশিনী। তোমার মঙ্গল কথা যে গায়, গাওয়ায় কিংবা শোনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে রণে বনে রিপু সন্নিধানে। এইবারে বলছেন, দৃঢ় ভক্তি হয় যার, পাতক না থাকে তার। যার সেই ভক্তি দৃঢ় হয়ে যাচ্ছে, তার ঈশ্বরের প্রতি, প্রভুর প্রতি বিশ্বাস আসছে, আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে, বিগত হয়েছে শ্বাস। যারা আমরা ছোটোবেলায় পড়েছি না, বিগত হয়েছে শ্বাস মানে শ্বাসের স্থির অবস্থা, শ্বাসের স্থির অবস্থা। স্থির অবস্থা অর্থাৎ শ্বাস নেওয়াও না, শ্বাস ছাড়াও না, ওই যে একটা স্থির অবস্থা, ওই যে স্থির জিনিসটা, সেটাই হচ্ছে বিশ্বাস। দৃঢ় ভক্তি হয় যার, যার ভক্তি দৃঢ় হচ্ছে আস্তে আস্তে, পাতক না থাকে তার। তার অন্তরের পাতক কিভাবে থাকবে? তার তো অন্তর শুদ্ধ হতে শুরু করেছে, বিচার ভাবনা সব কিছু আস্তে আস্তে সে কিন্তু তার যে ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে, তা এই হাই ফ্রিকোয়েন্সিতে আপনার কি আটকাবে? আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পাবেন। মনোরথ সিদ্ধি হাতে হাতে। এইবারে বলে দিলেন যে এইগুলো করলে পরে মনোরথ একদম হাতে হাতে সিদ্ধি হবে। আপনি ইচ্ছা নয় তখন, কিন্তু শুধু ইচ্ছার সঙ্গে শক্তি যুক্ত হয়ে গেল, তো আপনার ফ্রিকোয়েন্সি কতটা হাই হয়ে গেল তাহলে দেখুন। হৃদয়ের গ্রন্থি ক্ষয় হচ্ছে, তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়। আবার বলছেন যে এক মনে, এই কতগুলো জিনিস বলছেন, অর্থাৎ যেটুকু সময় আমরা একদিকে মানে ফোকাস রেখে, আমরা ওই যে নিকোলা টেস্লার টেকনিকগুলো আমরা তো জানি, যে অনেকেই জানি 17 সেকেন্ড, তারপরে 17 সেকেন্ডের যে টেকনিক, ম্যানিফেস্টেশনের যে টেকনিক, 17 সেকেন্ডে এক নাগারে বলে যাওয়া। কেন? একটা লুপে চলতে থাকা, লুপে চলতে আমাদের নেগেটিভ জিনিস কিন্তু আমাদের লুপে চলে, মানে আমাদের ভেতর থেকে বারবার ট্রিগার হতে থাকে, এটা হবে না তো, এটা হবে না তো, এটা হবে না তো, এটা হবে না তো, দেখা যাচ্ছে ওটা গিয়ে হচ্ছে। তখন আমরা বলেছিলাম না এটা, এটা নিয়েই তো আমার ভয় হচ্ছিল। তাই ওই জন্য যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আগেকার দিনে যে প্রবাদ বাক্যগুলো কতটা যে এগুলো, মানে কি বলবো, এগুলো যে কতটা সায়েন্টিফিক এবং কতটা যে পুরোটা কিন্তু এই যোগের টেকনিকের ওপর বেস করেই যেন করা। তো আমাদের ভেতরে না লুপে নেগেটিভিটি চলতে থাকে। আমরা ভয় ভীতি থেকে, আমাদের সুরক্ষার ভয়, নানান কিছু ভয়, বিশেষত আমাদের এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, বা আমাদের একটা যে একটা ভেতরে যে একটা ইনসিকিউরিটি গ্রো করে, সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে হতে পারে, তন্ত্রমন্ত্র জাদুটোনা ইত্যাদি নানান কিছু থেকে নিয়ে হতে পারে। মূলত ভয় থেকে আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি গ্রো করে। তো সেখান থেকে নিয়ে আমাদের একটা, কিন্তু যে কোনো জিনিসের ভয় হতে পারে, ভয় তো নানাবিধ ভয় আছে। তো লুপে আমাদের নেগেটিভিটি চলতে থাকে। তো লুপে যদি পজিটিভিটি চলে, তাহলে সেটাও ফলীভূত হবে। লুপে অর্থাৎ বারবার চলছে। আমরা বলি না যে 21 বার বলো, 17 বার বলো, 17 সেকেন্ড টানা বলো, 11 বার টানা বলো, বা বারবার বলো, 108 বার বলো, এই সংখ্যাগুলোর এক একটা ব্যাপার থাকে। এবং এখানে ঠাকুর কিন্তু কতগুলো জিনিস বলে দিচ্ছেন। একটা হচ্ছে এক মনে, 2 নম্বর বলছেন যে তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়। এই যে গাঁটগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, আমাদের ভেতরে যে জিনিসগুলোর জন্য, যে অবস্ট্রাকশানের জন্য আমরা পাচ্ছি না, যেটা চাইছি সেটা পাচ্ছি না, যে অবস্ট্রাকশানের জন্য, আরেকটা জিনিসের ওপর ঠাকুর কিন্তু খুব জোর দিচ্ছেন, সেটা হচ্ছে কর্তৃত্ব বুদ্ধি। আমি করছি, আমি বলছি, কর্তা বুদ্ধি। এই কর্তা বুদ্ধি অর্থাৎ ইগো যার যত হাই থাকে, তার কিন্তু ততটাই অসুবিধা হয় মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট আদি নানান কিছুতে। কেউ কিছু বললে চট করে সেটা গায়ে লেগে যায়, চট করে সেটা আমাকে এরকম বলল, সারাদিন হয়তো মন খারাপে কেটে গেল, হয়তো ব্যাপারটা অতটাও মন খারাপ করার মতো নয় ব্যাপারটা, কিন্তু ইগো যখন খুব বেশি থাকে, তখন ওভার সেন্টিমেন্টাল হয়ে যায় মানুষ, একটু কিছুতেই না লেগে যায় তখন। আর ওই যে লেগে গেল, হয়তো অ্যাকশানটা একবারই ঘটেছে, কিন্তু বারবার সে সেটাকে মনে করতে করতে রিয়াকশান তার চলতে থাকে, যত রিয়াক্ট করবে তত শক্তি ক্ষয় হবে। তো তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়। এই হৃদয়ের এই যে গাঁটগুলো, আমাদের অনাহত চক্র, বা আমাদের হৃদয়ের এই যে আমাদের অনাহত চক্র হচ্ছে একদম, কি বলবো, ওখান থেকে প্রেম বা ভালোবাসা, প্রেমের জায়গা শুরু হচ্ছে।
তো আমাদের যে সত্তা, শুদ্ধ চৈতন্য সত্তা, সেটা কিন্তু প্রেমময় সত্তা। তো এই গাঁটগুলো আমাদের, যেটা আমরা চাইছি সেটা পেতে আমাদের অবস্ট্রাকশান আসছে এই গাঁটের জন্য, এই অশুদ্ধিতা, এই নেগেটিভিটি, এগুলোর জন্য, ঠিক আছে? এগুলোর জন্য আমাদের সমস্যাগুলো আসে, নানান দিক থেকে বাধা আসে। তো এইগুলো প্রভুর নাম জপ বা গুরুদেবের বাক্য, উনি যা বলে গেছেন সেটাকে ফলো করা, তো সেটা করতে করতে আস্তে আস্তে এই গাঁটগুলো খুলে যায়। গাঁটগুলো খুলে গেল মানে কসমিক এনার্জি, ডিভাইন এনার্জিকে আপনি রিসিভ করতে পারবেন। ডিভাইন আপনাকে সব সময় সাহায্য করার জন্য আছে, কিন্তু সেটাকে আপনাকে রিসিভ তো করতে হবে। আপনার আধারটা তৈরি হবে, পাত্রটার মধ্যে যে ফুটো ফাটাগুলো ছিল সেগুলো মেরামত হবে। তো যতটা যেটুকুনি মনে হয়েছে এই জায়গাটা থেকে, সেটুকুনি সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই কটা কথা যদি আমরা মনে রাখতে পারি, একটা হচ্ছে ওই এক মনের ব্যাপারটা, যেটুকু আমরা যদি রোজ একটু অভ্যাস করতে পারি, একটু চুপচাপ বসা, খুব অস্থির লাগছে, বাড়িতে প্রদীপ জেলে প্রদীপের দিকে একটু প্রদীপটাকে দেখা, বা শ্রী ঠাকুরের চিত্রপটটাকেই বসে একটু দেখা, সবাই মিলে একসাথে একটু কীর্তন করা, বা খোলা হাওয়ায় গিয়ে একটু দাঁড়ানো, খোলা আকাশের নিচে গিয়ে একটু দাঁড়ানো, সম্ভব হলে দাঁড়ানো, জলের কাছে সপ্তাহে একদিন যে কোনো মানে জলাশয়, প্রবাহিত জল হলে আরও ভালো হয়, যদি সেখানে গিয়ে একটু বসা যায় তাহলে ভালো হয়। মোটমাট যত আমরা একটু প্রকৃতির কাছে মাঝে মাঝে যদি যেতে পারি, বা কিছু না পারি শ্রী ঠাকুরের চিত্রপট বা যার গুরুদেবের চিত্রপট যদি একটু দেখতে পারি, বা এগুলো করলে একটু সময় যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের অনেকটা কিন্তু, এবং যখন ভেতরে খুব একটা রাগ আসছে, খুব একটা বিরক্তি আসছে, খুব দুশ্চিন্তা আসছে, তো হে ঠাকুর কৃপা করো, দয়া করো, রক্ষা করো, হ্যাঁ, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। তো উনি সবসময় কুমতির নিবারণকর্তা। আজকের পাঠকে দীর্ঘায়িত করব না, এখানেই বিশ্রাম দেব। জয় রাম জয় গোবিন্দ, জয় রাম জয় গোবিন্দ, জয় রাম জয় গোবিন্দ।